الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور عواجمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه. وقال الله تعالى في موضع آخر: بسم الله
طغى وآثار الحياة الدنيا فإن الجحيم هي المأوى وقال النبي صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات قالت الجنات اللهم ادخله الجنة ومن استجار من النار 3 مرات قالت النار اللهم أجره من النار কার ভরসায় আছো রে মন কিসের করো আশা একদিন তোমার গাড়ি বাড়ি সব ভেঙে হয়ে যাবে পাশা কার ভরসায় আছো রে মন কিসের করো আশা একদিন তোমার গাড়ি বাড়ি সব ভেঙে হয়ে যাবে পাশা ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা কার দিবা তুমি জোরে ধমক কার দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে মনের মতো সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি
উপস্থিত। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। ভাইজান আমার বাপজানেরা খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে মানুষকে নিয়ে আসবেন, জিন জাতিকে নিয়ে আসবেন। এবারে তাদের মধ্যে ফয়সালা করা হবে। তাদের ওই ফয়সালার পরে তাদেরকে বিচার করা হবে। বিচারের পরে আল্লাহ রাব্বুল আলামিন এক দল এমন থাকবে যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ওই যারা ডান হাতে আমলনামা পাবে ওদের যেন আমলনামা দেওয়া মাত্রই তারা বলবে, তার পার্শ্বে যে ব্যক্তি থাকবে তাদেরকে বলবে, হে আমার ভাই, হে আমার বন্ধু, এই যে নাও আমার আমলনামাখানা নাও এবং তুমি পড়ে দেখো আমার এই আমলনামাটা কত সুন্দর রয়েছে। তুমি আমার আমলনামাখানা নাও এবং তুমি পড়ো। ভাইজান আমার সে খুশিতে আনন্দে আনন্দিত হয়ে অন্য ভাইকে বলবে, হে আমার ভাই, তুমি আমার আমলনামাখানা নিয়ে পড়ে দেখো। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে ওই সমস্ত লোকেরা জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতের মধ্যে তাদেরকে অনেক রকম নিয়ামত দেওয়া হবে। ভাইজান আমার এবারে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে ওই বাম হাতে আমলনামা যারা পাবে ওই সমস্ত লোকেরা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই সমস্ত লোকেরা বলবেন, হাই আফসোস, আমাদেরকে আমলনামাখানা যদি না দেওয়া হতো তাহলে কত না ভালো হতো। ভাইজান আমার বাপজানেরা আমার খুব ভালো করে শুনুন। বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে তারা বলবে, হায় আফসোস, আমাদেরকে যদি আমলনামাখানা না দেওয়া হতো তাহলে কত না ভালো হতো। শুধু তাই নয়, ওই সমস্ত লোকেরা বলবে, আল্লাহ, আমি যদি না জানতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আল্লাহ, আমি না জানতাম যে আমার হিসাব কি রয়েছে, আমি পৃথিবীর বুকে কি আমল করেছে, আমি যদি না জানতাম তাহলে কতই না ভালো হতো। শুধু তাই নয়, আরো ওই সমস্ত লোকেরা বলবে, আল্লাহ, যদি আমাকে এই আমলনামা দেওয়ার পূর্বে আমাকে যে বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে এই আমলনামা দেওয়ার পূর্বে আমার যদি মরণ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, আমার জন্য কতই না ভালো হতো। ভাইজান আমার এই সমস্ত লোকেরা সেই কিয়ামতের মাঠে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে তখন তারা আফসোস করে বলবে যে, আল্লাহ, আমাকে যদি আমলনামা না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। শুধু তাই নয়, ওই জাহান্নামীর দলেরা বলবে যে, আল্লাহ, তুমি যে আমাকে মাল দিয়েছিলে, আমাকে যে ধন দিয়েছিলে, আমাকে যে সম্পদ দিয়েছিলে, ওই মাল, ওই ধন, ওই সম্পদ আমার কোনো কাজে আসলো না।
আমার যে মাতে হাতে মাল ধন সম্পদ ছিল, আমার কাছে যে বাদশা হাতে ছিল, আমার যে রাজত্ব ছিল, আমার যে মালিকানা ছিল, ওই সমস্ত কিছু আমার হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আমার কোনো জিনিসই কাজে আসলো না। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা শোনো, খুজুহু ফাগুল্লুহু, ওদেরকে ধরো এবং ধরে তাদেরকে বেড়ি পরিয়ে দাও, তাদেরকে ঝিঞ্জির দিয়ে বেঁধে দাও, তাদেরকে শিকল দিয়ে বেঁধে দাও। শুধু তাই নয়, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। তাদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে দেওয়ার পরে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দাও, জাহান্নামে নিক্ষেপ করে দাও। ভাই আমার, বন্ধু আমার মা জননীরা, খুব ভালো করে শুনুন, এই জাহান্নামটা এত কঠিন জায়গা, এত ভয়াবহ জায়গা, এত কষ্টদায়ক জায়গা। আজকে আমরা পৃথিবীর বুকে পৃথিবীর মায়ায়, মমতায়, ভালোবাসায় পড়ে গিয়েছি, ছেলের ভালোবাসায় পড়ে গিয়েছি। মাল ধন সম্পদ ইনকাম করতে হবে, হালাল হারামের মধ্যে পার্থক্য করতে পারি না। কোথায় থেকে ইনকাম হবে শুধু আমরা এটাই দেখছি যে কোথায় থেকে টাকা চলে আসবে, আমার পকেট ভরে যাবে, আমার ছেলে মেয়ে ভালোভাবে চলাফেরা করবে, তাদের সুন্দর সুন্দর কাপড় নিয়ে দিতে পারবো, তারা কেমন ভাবে সুখের জীবন কাটাবে। আমি মানব হইয়া জন্ম লভেয়া সমাজের করিলাম কি, আমি মুসলিম হইয়া জন্ম লভেয়া সমাজের করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লভেয়া সমাজের করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালি রে মন আমার। আমি মানব হইয়া জন্ম লভেয়া সমাজের করিলাম কি, আমার আমি মুসলিম হইয়া জন্ম লভেয়া সমাজের করিলাম কি। আমার একেশ পাকিবে দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি, আমার একেশ পাকিবে দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এজন জাল মরিলে বাঁচি রে মন আমার, এজন জাল মরিলে বাঁচি। আমি মানব হইয়া জন্ম লভেয়া সমাজের করিলাম কি, আমি মুসলিম হইয়া জন্ম লভেয়া সমাজের করিলাম কি।
ভাইজান, আমার মা, আমার বোনেরা, এই জাহান্নামটা এত খতরনাক জায়গা যে জাহান্নাম সম্পর্কে অনেক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বয়ান করেছেন। জাহান্নামে কারা যাবে খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যারা সীমা লঙ্ঘন করবে, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে, যারা সারকাসে করবে, আল্লাহর যে একটা সীমা রয়েছে, আল্লাহর যে একটা বর্ডার রয়েছে, আল্লাহর যে একটা হাদ রয়েছে, যারা আল্লাহর সীমাকে পার করে দেবে, ওই সীমা লঙ্ঘনকারীরা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, যারা এই পৃথিবীর জীবনটাকে বেশি মান্যতা দেবে, প্রাধান্য দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। ভাইজান আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। যারা আল্লাহর হদকে পার করে দেবে, যারা সীমা লঙ্ঘন করবে, যারা পৃথিবীকে প্রাধান্য দেবে, ওই সমস্ত লোকের ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। আজকে আমরা এই পৃথিবীকে প্রাধান্য দিয়ে থাকি, আখিরাতকে বলে ভুলে যাই। ভাইজান আমার মা, আমার বোনেরাও, আজকে যেন এই পৃথিবীর মায়া জালে পড়ে গিয়েছি। খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। অবশ্যই অবশ্যই জাহান্নাম উঁত পেতে রয়েছে, জাহান্নাম উঁত পেতে রয়েছে। এই উঁত পাতা কাকে বলে থাকে? এই উঁত পাতা বলা হয়, যেমন ধরুন আপনার কেউ শত্রু রয়েছে কিংবা কাউরের শত্রু রয়েছে, আর সেই জায়গাতে যেন সে লুকিয়ে বসে রয়েছে, কোনো একটা নিরিবিলি নির্জন জায়গাতে, আর জায়গাতে সে বসে রয়েছে, এবং যখন সে ব্যক্তির কাছে তাদের শত্রুরা চলে আসবে, তাদের যে দুশ্মন রয়েছে তারা চলে আসবে, আর ওই সমস্ত লোকদের কে ধরে ফেলবে, এটাকে উঁত পাতা বলা হয়। অবশ্যই জাহান্নাম উঁত পেতে রয়েছে। যখন জাহান্নামীরা জাহান্নামের কাছে চলে আসবে, আর জাহান্নাম উঁত পেতে রয়েছে, জাহান্নামের কাছে যখন আসবে, ওই জাহান্নামীদেরকে একেবারে সে জাহান্নাম ধরে ফেলবে, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। ভাইজান আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এই জাহান্নামটা হলো যারা
সার্কাস যারা হলো সীমা লঙ্ঘনকারী, ওই সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা, ওই সীমা লঙ্ঘনকারীদের হলো জায়গা ওই জাহান্নামের মধ্যে। যখন জাহান্নামীরা যাবে, খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার মা, আমার বোনেরা, আমার বাপজানেরা, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামীরা যখন সেই জাহান্নামের মধ্যে চলে যাবে, ওই জাহান্নামের মধ্যে যে তারা জামানাদার জামানা, তারা যুগ যুগ ধরে জাহান্নামের মধ্যে থাকবে। ভাইজান আমার, আমার বাপজানেরা, আমার মা জননীরা, খুব ভালো করে শুনুন। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এমন সমাতে আল্লাহ রাব্বুল আলামিন ফারেশতাকে এই মরণকে একটা ভেড়ার রূপে দিয়ে পাঠাবে। আর সে ভেড়াটাকে নিয়ে আসার পরে জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, এই যে দেখো, হে জাহান্নামীরা, এই যে দেখো, এটা হলো মরণ, আর এই মরণকে জবাই করে দেওয়া হলো, এরপরে আর মরণ হবে না। হে জান্নাতীরা, হে জাহান্নামীরা, এই যে দেখে নাও, আজকে মরণকে জবাই করে দেওয়া হলো, মরণকে শেষ করে দেওয়া হলো, আর এরপরে মরণ কাউরের হবে না। জান্নাতীরা, তোমরা জান্নাতের মধ্যে থেকে যাও। হে জাহান্নামীরা, হে জাহান্নামের দলেরা, তোমরা জাহান্নামের মধ্যে সর্বদায়ের জন্য থেকে যাও। ভাইজান আমার, আমার মা, আমার বোনেরা, ওই জাহান্নাম হলো এমন ভয়াবহ জায়গা, এমন কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা সারাবা। ওই জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যে তাদেরকে ঠান্ডা পান করার খাবার দেওয়া হবে না, তাদেরকে গরম খাবার দেওয়া হবে না। যেমন ধরুন আজকে পৃথিবীর বুকে যখন খুবই ঠান্ডার সময়, শীতের সময়, তখন আমরা মনে করি যে গরম খাবার যদি পাওয়া যায়, যদি খাবারটা গরম হয় তাহলে আমাদের জন্য ভালো হবে, আর না হলে ঠান্ডা খেয়ে ক্ষতি হয়ে যাবে। এই রূপ করে যখন গরমের দিন চলে আসে, ফ্রিজে করে, কুলারে করে আমাদের খাবার জিনিসগুলো, আমাদের পান করার জিনিসগুলো, সমস্ত জিনিসকে ফ্রিজের মধ্যে দিয়ে দিই, এবং আমরা ওই গরম জিনিসটাকে আমাদের খাবার উপযুক্ত করে ফেলে দিই। ঠান্ডার দিনে গরম এবং গরমের দিনে ঠান্ডা, কিন্তু কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামের মধ্যে যে তাদেরকে ঠান্ডা এবং গরম কিছুই খেতে দেওয়া হবে না। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যখন যাবে, তাদেরকে সেই জাহান্নামের গরম পানিগুলো তাদেরকে পান করতে দেওয়া হবে। ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীরা জ্বলে 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 যে তাদের রক্তগুলো জাহান্নামের নিচে তলায় যে পৌঁছেছে, ওই রক্ত তাদেরকে, পুঁজগুলো, পিপগুলো তাদেরকে খেতে দেওয়া হবে। ভাইজান আমার,
যখন সেই জাহান্নামীরা জাহান্নামে যাবে, মা আমার বোনেরা আমার, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে তখন তাদেরকে ওই পিপ গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পড়ে যাবে, কত ভয়াবহ কত কঠিন জায়গা। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেবে, তাদেরকে কাঁটাদার ফল এবং তাদেরকে জাকুম নামে ফল এবং গাছ তাদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জারি। জাহান্নামীরা জাহান্নামে যাবে, তাদেরকে ওই জাহান্নামের মধ্যে কাঁটা খেতে দেওয়া হবে, সে তাদেরকে জাকুম নামে ফল খেতে দেওয়া হবে। যখন তারা সেই ফল সেই কাঁটা যখন তারা খেয়ে নেবে, কাঁটা খেয়ে নেওয়ার পরে তাদের সেটা গলাতে আটকে যাবে। গলাতে আটকে যাওয়ার পরে আল্লাহকে বলবে, আল্লাহ এই ফল খেয়ে আমাদের গলাতে আটকে গিয়েছে, উপরেও আসে না নিচেও নামে না, আর সেটা যেন আমাদেরকে খুবই যেন কষ্ট হচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে পানি দাও, পানি দাও আল্লাহ, পানি দাও আল্লাহ, আর যেন আমাদের জান বাঁচে না। মনে হচ্ছে পিপাসার জ্বালায় আমাদের বুকও ফেটে গেল। ভাইজান আমার, আমরা যেন এই জাহান্নামকে বলে ভুলে গিয়েছি, এত খাতারনাক জায়গা, এত মারাত্মক জায়গা। এই ভয়াবহ জায়গা থেকে আমরা যেন স্মরণকে হটিয়ে নিয়েছি, আর পৃথিবীর মায়া মহাব্বতে লোভ লালসায় আমাদের জীবনটাকে কাটাচ্ছি। ভাইজান আমার, খুব ভালো করে শুনুন, এই পৃথিবীতে আপনি যত মাল ধন সম্পদ সঞ্চয় করে রাখুন, যতই মাল আপনি জমা করে রাখুন, গুনে 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 রাখুন, আপনার ওই মাল আপনাকে বাঁচাতে পারবে না। ভাইজান আমার, আপনার সমস্ত কিছু পৃথিবীতে থেকে যাবে, আপনার মাল আপনার ছেলে মেয়ে খাবে, আপনার আত্মীয় স্বজন খাবে, আপনি যেন ওই মাল থেকে কোনো উপকার পাবেন না। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। অমানব দুই দিন রে দুনিয়াতে, গর্ব করার নাই রে কিছু নাই। অমানব দুই দিন রে দুনিয়াতে, গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। অমানব দুই দিন রে দুনিয়াতে, গর্ব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি, এয়ার কন্ডিশন, যতই সাজাও বাড়ি গাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হয়ে বেড়ে আপন। যতই সাজাও গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির
বিছানা হয়ে বেড়ে আপন। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ। সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সে ঠিকানায়, যেথায় আপন দেশ। যেতে হবে সে ঠিকানায়, যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ভাইজান, পৃথিবীর মায়া মোহাব্বতে থেকে যাবেন, আপনার কোনো জিনিসই কাজে আসবে না। আপনাকে পৃথিবীতে সমস্ত কিছু ত্যাগ করে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জাহান্নামীদেরকে যে খাবারটা খেতে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। ওই জাহান্নামীদেরকে যে জাহান্নামের মধ্যে খাবারটা দেওয়া হবে, ওই খাবার খেয়ে জাহান্নামীরা মোটা হবে না, তাদের ক্ষুধাও মিটবে না। এমন তাদেরকে খাবার দেওয়া হবে ভাইজান আমার, আমার মা আমার বোনেরা, কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের কাছে নিয়ে আসা হবে, ওই জাহান্নাম খানা এমন রাগে রাগান্বিত হবে, এমন রাগে রাগান্বিত হবে, মনে হচ্ছে ওই জাহান্নাম খানা ফেটে ভেঙে চুরমার হয়ে যাবে। যখন সেই জাহান্নামীর দলদেরকে নিয়ে আসা হবে, জাহান্নামের দরগারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, হে জাহান্নামীরা বলো তো, তোমাদের কাছে কি কোনো ভয়কারী যায়নি? তোমাদেরকে কি এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে, এই ভয়াবহ জাহান্নাম থেকে তোমাদের কি ভয় দেখানো হয়নি? তখন সে জাহান্নামীরা বলবে, কালু বালা, হ্যাঁ অবশ্যই আমাদেরকে জাহান্নাম থেকে ভয় দেখানো হয়েছিল, কিন্তু আমরা কি করেছিলাম? সেই জাহান্নামের কথাকে আমরা জাহান্নামীদের যে নিবারণ, এই জাহান্নামীদের যে কথাগুলো বয়ান করা হতো আমরা শুনেছি, শোনার পরে সেটাকে মিথ্যা মনে করেছিলাম। ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই।
আমরা সেটাকে মিথ্যা মনে করেছিলাম এবং বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিসই নাজেল করেননি, কোনো জিনিসই অবতরণ করেননি। ভাইজান আমার, শুধু তাই নয়, আমরা আরো বলেছিলাম যে বরং আমরা পথভ্রষ্ট নয়, বরং তোমরাই হলে পথভ্রষ্ট, তোমরাই হলে গোমরাহ। এই জাহান্নামীরা সেদিন কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের কাছে নিয়ে আসা হবে, তাদেরকে শিকল পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। জাহান্নামীরা বলবে যে আজকে যদি আমরা ওই কথাগুলো শুনতাম তাহলে জাহান্নামীদের মধ্যে হতাম না, যদি আমরা তাদের কথাগুলোকে মানতাম তাহলে আজকে আমরা জাহান্নামীদের মধ্যে হতাম না। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের মধ্যে বলছেন, খুব ভালো করে শুনে রাখুন, এই জাহান্নাম কত ভয়ানক হবে, জাহান্নামটা কত শাস্তির জায়গা হবে। জাহান্নামের শাস্তি দেখে একজন লোককে অপরজন আত্মীয় স্বজন সবাইকে দেখিয়ে দেওয়া হবে, এটা হলো তোমার মা, এটা হলো তোমার পিতা, এটা হলো তোমার ছেলে, এটা হলো তোমার মেয়ে। এমনি করে সমস্ত আত্মীয় স্বজনকে দেখিয়ে দেওয়া হবে। দেখিয়ে দেওয়ার পরে ওই জাহান্নামী মনে করবে যে আল্লাহ, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি আমার একটা গুনাহ হয়েছে, এই গুনাহের পরিবর্তে আল্লাহ তুমি আমার বেটাকে চাও, তুমি যদি আমার ছেলেকে চাও তাহলে আমি আমার ছেলেকে দিয়ে দেব। আল্লাহ তুমি আমার পরিবর্তে আমার ছেলেকে নিয়ে নাও, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ তুমি আমাকে নাজাত দিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। আল্লাহ যদি আমার ছেলেকে নিয়ে না হয় তাহলে আল্লাহ তুমি আমার বিবিকে নিয়ে নাও, আল্লাহ তুমি আমার ভাইকে নিয়ে নাও, তুমি আমার আত্মীয় স্বজনকে নিয়ে নাও, তুমি আমার গোত্রের খানদানের লোককে নিয়ে নাও এবং তাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করে দাও, তাদের সবাইকে জাহান্নামে ফেলে দাও। আর তাদের পরিবর্তে আমাকে নাজাত দিয়ে দাও, আমাকে পরিত্রাণ দিয়ে দাও, আমি যাতে জান্নাতে চলে যেতে পারি। ভাইজান আমার, আমার মা, আমার বোনেরা, এত যেন ভয়াবহ, এত কঠিন জায়গা হবে। শুধু তাই নয়, ওই জাহান্নামী বলবে আল্লাহ যদি এদেরকেও দিয়ে আমার কাজ না হয় তাহলে সমস্ত পৃথিবীর লোককে জাহান্নামে দিয়ে দাও, তুমি তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দাও আর তাদের পরিবর্তে আমাকে নাজাত দিয়ে দাও। কিন্তু ভাইজান আমার, আমার মা, আমার বোনেরা, এমনি করে পিতা মাতা ভাই বোন সবাইকে দিতে চায়